আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে একটি ঘরের টাইলসের হিসাব করব। প্রথমে আমরা টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ দেখে নিচ্ছি 15 এবং 30 ফিট। প্রথমে আমরা এই 30 ফিটকে ইঞ্চিতে নেব। কী কারণে নেব সেটা আমরা দেখাচ্ছি। ইঞ্চিতে নিয়ে নিলাম 360 ফিট 360 ইঞ্চি এবং 15 ইঞ্চিতে নিলে 180 ইঞ্চি হয়। 360 ইঞ্চি ইন্টু 180 ইঞ্চি নিলে আমরা ফলাফলটি পেয়ে গেলাম 64,800 ইঞ্চি। এখন এই টাইলসের হিসাব যেহেতু আমাদের ইঞ্চিতে করা হয়, এই কারণে কিন্তু আমরা এটা ইঞ্চিতে করছি। 12 ইন্টু 12 হলো টাইলসের হিসাব হয়। অতএব 12 ইন্টু 12 গুণ করলে 144। অতএব 12 ইন্টু 12 ইঞ্চি সমান 144 ইঞ্চি। এভাবে আমরা 16 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি আরেকটি ধাপ করা যায় এবং আরেকটি থাকে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি টাইলসের। টাইলসের হিসাবগুলো আমরা বের করে ফেলালাম। এখন আমরা আমাদের মূল যে কতগুলো টাইলস লাগবে একটি ঘরের জন্য, যদি আমরা 12 মিলিমিটার ধরি তাহলে 144 দিয়ে ভাগ করতে হবে এবং অন্যগুলা হলে 16 মিলি হলে 16 মিলি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়েছিলাম 64,800 ইঞ্চি স্কয়ার। এখন এটাকে 144 দিয়ে ভাগ দিলাম, 450টি টাইলস এই ফ্লোরে লাগবে। এটা হলো 12 এবং 16 হলো 16 হবে হলো, দেখে নিই আমরা ক্যালকুলেটর করে দেখে নিই। 64,800 ভাগ 256। দেখুন আমরা কিন্তু সবগুলো ইঞ্চিতে নিচ্ছি, এই কারণে কিন্তু 253টি টাইলস। এরপরে আমরা যদি 20 মিলি টাইলসের হিসাব করি তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন প্রথমে আমরা ইঞ্চি স্কয়ার বের করে নিলাম এবং এরপরে 400 দিয়ে ভাগ করলাম 162টি টাইলস। এটা কিন্তু এক একটার সাইজের এক এক রকম টাইলস। তো ভিউয়ার, ভিডিওটি বুঝলে কমেন্টে জানাবেন এবং যদি না বুঝে থাকেন তাও কমেন্টে জানাবেন। আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।